হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন যাচ্ছি আমরা রাজপুর। তো রাজপুরে যাচ্ছি চণ্ডীবাড়ি। তো আমরা অনেকেই যাচ্ছি, প্রায় কজন যাচ্ছি, 7 জন যাচ্ছি, ঠিক আছে। তো চলো, এখন বেরিয়ে পড়েছি অটোরের জন্য এখন রাস্তায় যাচ্ছি, মেন রোডে। তো দেখি কখন অটো পাই, চলো। তো দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাক ক্যামেরা করে দেখালে হবে না, কারণ ওরা আগে যাচ্ছে। আগেতে গেলে কি হয়তো একটু ঘোলা ঘোলা লাগছে, ঠিক আছে, যার কারণে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না। তো পরে তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। এখন যাই, অটোর জন্য কতক্ষণ দাঁড়াতে হবে তারও ঠিক নেই। তো চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি অলরেডি, রাজপুরে চলে এসেছি, বিপত্তারিণী বাড়িতে চলে এসেছি। এটাকে বলা হয় তোমার চণ্ডীবাড়ি। এখানে অনেক কিছু হিস্ট্রি আছে, তো সেটা তোমাদেরকে বলবো। এখন চলে এসেছি, এখানে ভিড়টা দেখতে পাচ্ছি, যেরকম কালীঘাট, দক্ষিণেশ্বর যেরকম ভিড় হয়, ঠিক সেরকম এখানেও ভিড় হয়। তো মন্দিরে হয়তো ফোন অ্যালাউ করবে না। তো আমরা এখন যাচ্ছি জুতো রাখতে, সবাই যাচ্ছি, 7 জনই এসেছি, 7 জনেরই জুতো খুলতে হবে, কারণ তোমরা তো জানো জুতো খোলা নিয়ম। তো বন্ধুরা, আসা মাত্রই আমরা হাত ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সবাই সিঁদুরের টিপ যেটা পড়তে হয় সেটাও পরে নিয়েছি। দেখো সবাই চলে এসেছি। তো চলো, বন্ধ হয়ে যাবে। তো চলো, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে। যখন মন্দিরের ভিতর প্রবেশ করব, জানি না আদৌ ভিডিও করতে দেবে কি না। তো চলো এখন মন্দিরে যাই, মন্দির থেকে ঘুরে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো, চলো। আর যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি, এখান থেকে মায়ের মুখ বোঝা যাচ্ছে না, ওখানে গেলেই দেখা যাবে। এখানে ভিড় দেখো, কত ভিড় দেখতে পাচ্ছ। এখানে ভিড় এত যে এই লাইনটা দিয়ে গেলে মায়ের পা ছোঁয়া যায়, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে মায়ের মুখটা, দেখো। আমরা ওখানে পুজো দিয়ে চলে এসেছি, এখন সবাই গেছে ধূপ মোমবাতি কিনতে। আর এখানে একটু খিচুড়ি প্রসাদ দিয়েছিল, সেটাও আমরা খেয়েছি, খেয়ে দিয়ে বার হয়ে গেছি। অ্যাকচুয়ালি একটু ভুল হয়ে গেছিলো, কারণ আমি ওখানে ভিডিও করছিলাম আর এরা মানে মামিরা নিচে চলে এসেছিলো। তো আমার একটু দেরি হয়ে গেছিলো মানে লাইনে দাঁড়াতে। তো আমি নিয়ম মেনেই যেটা করতে হয় সেটা করেছি। তো এখন সব কিছু হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, জুতোও নেওয়া হয়ে গেছে। তো ওই সাইডে আমরা জুতো রেখেছিলাম, তো তোমাদেরকে দেখাই, ওই সাইডে আমরা জুতো রেখেছিলাম। তো এখন ওরা ওই দোকানটায় আছে, ওই সবাই দাঁড়িয়ে আছে। তো এখন ওই সাইডে যাব। তো চলো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখানে কত সুন্দর। তো একদিন সকালে যখন আসবো তোমাদেরকে দেখাবো। সকালে সব কিছু মানে বোঝা যায়, এখন তো যেহেতু সন্ধ্যা লেগে গেছে, তো যার কারণে একটু মানে বোঝা যাবে না, কিন্তু যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চণ্ডীবাড়ি, রাজপুরের চণ্ডীবাড়ি। তো চলো। তো বন্ধুরা, এইখানে তোমার ধূপ মোমবাতি জ্বালতে হয়, তো এইখানে। আর এই জায়গাটায় এই নিম গাছটা, তো এই নিম গাছটার নিচে মানে যিনি সাধনা করেছিলেন এখান থেকেই মাকে পেয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন, তো দেখতেই পাচ্ছ এখানে যাওয়া অ্যালাউ নেই। তো এখানে সবাই এখানটায় সবাই প্রণাম করে, দেখো। আর এইখানে এই জ্বালছে, তো দেখো বন্ধুরা, সবাই এখানে মোমবাতি জ্বালছে, ধূপ জ্বালছে, দেখো। হ্যাঁ, তো দেখো বন্ধুরা এইখানে, তো দেখো বন্ধুরা, রূপসা হাত পায় না, ওই জন্য ওকে চাগিয়ে তারপর মোমবাতি জ্বালতে হচ্ছে। যা, তুলে দাও একটু। এখানে অনেক ভিড় বেড়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এবারে আমরা বেরিয়ে এসেছি, আমাদের জুতো এখানে। তো দেখো বন্ধুরা, এই অনেকটা বড় এরিয়া, এইখানে নিয়ে তোমার মন্দিরটা করা হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা মন্দির নয়, এটা একটা বাড়িতে রয়েছে ঠাকুরটা। তো এটাকে চণ্ডী বাড়ি বলা হয়। তো বাড়ি মানে বুঝতেই পারছো যে এটা কোনো মন্দির টাইপের নয়, মানে বাড়ির ঠাকুর, এটাই মন্দির ধরতে হবে এখন। তো এখানে অনেক বড় বড় লোকরাও আসে, ঠিক আছে, দেখলেই বোঝা যায় যে এখানে মানে
কত সুন্দর জায়গা দেখো। শুধু তোমাদেরকে ঠাকুরের ওখানে ভিডিওটা দেখাতে পারলাম না এই কারণে, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে। তাও জোর করে সবাই ভিডিও করছে, তো ওখানে বকাবকি করছিল, যার কারণে আর আমি করলাম না, কারণ নিয়মের বাইরে যাওয়াটা উচিত নয়। তো সেই জন্য আমি আর নিয়ম ভঙ্গ করলাম না। দেখো এবারে আস্তে আস্তে মন্দির খালি হতে শুরু করেছে, কারণ এখানে এবারে মন্দির বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। 7টা বাজতে চলেছে, তাও মন্দির বন্ধ হওয়ার সময় পেরিয়ে গেছে, তো তাও খুলে রেখেছে লোকজনের ভিড় বলে, ঠিক আছে। তো বন্ধুরা সবাই এখন একটু প্রসাদ খেলাম, এখনও ওরা সবাই খাচ্ছে দেখো। তো আমি খেয়ে বার হয়ে এসেছি, কারণ এই সাইডটা একটু লাইটের অভাব আছে, যার কারণে। তো চলো এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। তো আমার টিউশনই পড়াতে হবে, যার কারণে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। যাই, বাড়ির দিকে যাই, এখন কি করব। তো লাইটের জন্য এরকম অন্ধকার দেখাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। উল্টো দিকে হাঁটলে কাকে ধাক্কা মেরে দেবো তার ঠিক নেই। তো বন্ধুরা এই জায়গাটা যখন আমরা এসছি প্রথম যখন ঢুকলাম, তখন এখানে খুব জোরে মানে ফোয়ারা উঠছিল, ঠিক আছে। এখন এটা বন্ধ করে দিয়েছে, নাহলে হেভি সুন্দর লাগছিল। দেখো দেখো এই জায়গাটা কত সুন্দর। তো একদিন বিকালের দিকে আসবো, তোমাদেরকে এই বিকাল বলছি সরি, সকালের দিকে আসবো, তখন তোমাদেরকে ঘুরে দেখাবো, সবটা ঘুরে দেখাবো। অলরেডি দেখিয়েছি, তো গেটটা এবার দেখাবো, দাঁড়া গেটটা। তো দেখো কত বড় গেট, এই ঢুকতে হয় এখান দিয়ে, আর আমরা এই দিক দিয়ে বাড়ি চলে যাচ্ছি। দেখো তো এখন মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য ভিড় নেই মন্দিরে। চলো এখন অনেকটাই হেঁটে যেতে হবে, অনেকটাই ভিতর আছে, রাজপুরের মধ্যেই পড়ে এটা, মানে মেন রোড থেকে অনেকটা ভিতরে আছে এই মন্দিরটা। তো চলো। তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি, আমরা কি সবাই চলে এসেছি, আমিও চলে এসেছি। তো তোমাদের তো আর রাস্তায় আর তোমাদের সাথে দেখা করতে পারিনি, কারণ আমি তাড়াহুড়ো করছিলাম টিউশনি পড়াতে যাবো বলে। তো যার কারণে তাড়াহুড়ো করে চলে তো এলাম, কিন্তু সে ওই আস্তে আস্তে তোমার 7:30 বেজে গেছে, যেহেতু আমি 6টা থেকে টিউশনি পড়াই। এবার 6টা থেকে আমি টিউশনি পড়াই, যদি লেট করে যাই তাহলে কি করে হবে বলো। তো যার কারণে আজকে আর যাওয়া হলো না, আজকে পড়াটা আমাকে কালকে পড়াতে হবে, ঠিক আছে। তো সেই জন্য তো আর কি করা যাবে, তো তোমাদেরকে এটাই জানাতে এসেছিলাম। তো আমি এখন রাস্তায় আছি, ঠিক আছে। তো আজকে রাতে হয়তো পূর্ণিমা পাবে কি জানি না। তো চাঁদটা কি সুন্দর গোল হয়েছে, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আর হ্যাঁ, তো যেহেতু 6টা থেকে পড়াতে যাই, তো যার কারণে 1 ঘন্টা মানে 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, তো যার কারণে আজকে আর তো যেতে পারলাম না। তো বৌদিকে ফোন করে বলে দিয়েছি যে আজকে যেতে পারবো না। তো বৌদি বললো কালকে তাহলে পড়াতে হবে, কালকে আমাকে পড়াতে হবে, কালকে যেহেতু সানডে আছে, কালকে আমাকে যেতে হবে। সানডেতে ছুটি থাকে এমনিতে, তো কিছু করার নেই, ছুটি থাকুক আর যাই থাকুক, এখন ছুটি করেছি আজকে, আমাকে তো যেতে হবে সেখানে, তাই না। আর তার আগে তোমাদেরকে চাঁদটা দেখাই, পুরো গোল হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে চাঁদটাকে, পুরো গোল, আর তার পাশে একটা তারা রয়েছে। দেখো দেখো কত সুন্দর লাগছে, তাই না। এই সাইডে আর একটা তারা আছে, বেশি তারা নেই, কিন্তু চাঁদের পাশে যে তারাটা আছে সেইটা কিন্তু খুব সুন্দর লাগছে সেই তারাটাকে। আর ঠিক এই গাছটার ফাঁক দিয়ে দেখো, যেন মনে হয় গাছের মাথার উপরে চাঁদ উঠেছে, একটা ছড়া আছে না, ঠিক সেরকম মনে পড়ে যাচ্ছে। দেখো তো কি হয়েছিল তোমার আমরা সবাই মন্দিরে গেছি, তো আমি তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছিলাম, এই কথাটা আমি হয়তো বলেছি। তো ওরা চলে এসেছিলো, যার কারণে আমি একটু রেগে গেছিলাম, তারপর ফের আবার ঠিক হয়ে গেছে। তারপরে কি হলো, যেটা দেখার জন্য মন্দিরে ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে তোমার আরতি দেখার জন্য গিয়েছিলাম। তো সেখানে আরতিটা আমাদের যাওয়ার আগেই হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে একটু যেতেই লেট করেছি। আমাদের বাড়ি থেকে খুব জোর হলে রাজপুর যেতে 15 থেকে 20 মিনিট লাগে, তাও বেশি বলেছি। আর এমনি নিজস্ব গাড়ি হলে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। যেমন গড়িয়া যেতে আমাদের এখান থেকে 10-15 মিনিট লাগে, সেরকম রাজপুরে যেতেও ঠিক সেরকমই টাইম লাগে। তো আমরা যেহেতু গাড়ি করে গিয়েছি, তো আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরে যে রোডে উঠে যে গাড়িতে করে যাব, সেই গাড়ি করে যেতে যেতেও মানে সেই গাড়িটা একটু
দেরি করে এসছে। আর তার উপরে আমরা ছিলাম 7 জন। 7 জনে তো আর একটা অটোতে হয় না, তাও আমরা চেপে মানে হাসি লাগবে, ঠিক আছে, এমনভাবে আমরা গিয়েছি। তো ওখানে এই করে করে গিয়েছি, তো আমাদের তো অটোরের ভাড়াটা বেশি নিয়েছে, তাও নিয়েছে, বাচ্চাদেরও ভাড়াগুলো নিয়েছে, তো নিয়েছে, অসুবিধা নেই। কিন্তু এত চাপাচাপি, যাওয়ার সময় আমরা কজন গেছি, 9 জন গিয়েছি একটা অটোরে। রুবিদি গেছিলো, মানে রেখা দিয়ে, এরা নিকিতা গিয়েছিল, ওর মামার বাড়ি গেছে, তো একসাথেই বেরিয়েছিলাম। আর আসার সময় আমরা যখন 7 জন আসছি তখনও সেই চাপাচাপি করে এসছি, তো সত্যি বলবো যার কারণে আমার এইগুলো ব্যথা করছে। আর রাজা একটু রাজা আমার কোলে বসেছিল, কোলে বসে বসে এসছে, তো সত্যি বলবো রাজা একটু ভারী, তো যার কারণে আমার পা ব্যথা করছিল, তো এখনও করছে। তো যাই হোক, আর বেশি বকবো না, কারণ সত্যি বলবো এইগুলো সব যন্ত্রণা করছে। একভাবে বসে এসছে না, আমারও কষ্ট হয়েছে, ওরও কষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।